আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো এক এক করে আমাদের ৫টি পর্ব চলে গেল। পঞ্চম পাঠ আমরা গত ভিডিওতে শেষ করেছিলাম। তো আজকে আমরা ষষ্ঠ পাঠ পড়ব। আদ-দরসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। তো আজকেও আমরা নতুন কিছু শিখব। এখানে দেখেন কিতাবুন রশিদুন, মানে কিতাব এবং রাশেদ এই দুইটা শব্দ একত্রে যদি করি, কিতাবু রশিদিন, রাশেদের বই। এমনি কিতাবুন অর্থ একটি কিতাব, রাশেদ অর্থ রাশেদ। এখন যদি একসাথে মিলাইয়া দেই দুইটা শব্দকে, কিতাবু রাশিদিন, এর অর্থ হবে রাশেদের বই। তারপর দেখেন কিতাবুন আইশাতু, দুইটাকে যদি মিলাইয়া দেই, কিতাবু আইশাতা, আয়েশার বই। তারপর দেখেন কিতাবুন কিতাবুন আর হচ্ছে আল মুআল্লিমু, এই দুইটা শব্দকে যদি মিলাইয়া দেই, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এভাবে আর কি। এখানে হলো মুজাফ মুজাফ ইলাই। এখানে কিতাবু এটা হচ্ছে মুজাফ, আর রশিদিন এটা মুজাফ ইলাই। মুজাফ কাকে বলে? যাকে নিসবত করা হয়। আর মুজাফ ইলাই বলা হয় যার দিকে নিসবত করা হয়। তো এগুলো না বুঝলেও চলবে, শুধু শুনে রাখেন। এগুলো পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স কোর্স শুরু করব, এখন তো হলো বেসিক কোর্স, যখন আমরা অ্যাডভান্স কোর্স শুরু করব ওই সময় এগুলো বিস্তারিত জানতে পারবেন। তো এখন দেখেন কিতাবু রশিদিন, রাশেদের কিতাব, রাশেদের বই। কিতাবু এটা হচ্ছে মুজাফ, আর রশিদিন এটা মুজাফ ইলাই। রাশেদের বই, বইটা কার? কিতাবকে নিসবত করা হয়েছে রাশেদের দিকে। তো এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাই, যে কিতাবকে নিসবত করা হয়েছে রাশেদের দিকে, বইটা হলো রাশেদের। তো এটা হলো মুজাফ মুজাফ ইলাই। তো এখন দেখেন কিতাবুন, তারপরে হলো রশিদুন। এই কিতাবুন এখানেও তানবিন আছে, রাশিদুন এখানেও তানবিন আছে, কিন্তু যখন দুটোটাকে একত্রে করে দেওয়া হয়, কিতাবু রশিদিন, প্রথমটার অর্থাৎ মুজাফের কোনো তানবিন থাকে না, তখন এটা তানবিন পড়ে যায় আর কি। তো কিতাবুন রশিদিন এমন বলা যাবে না, তখন বলতে হবে কিতাবু রশিদিন, রাশেদের বই। তো এখানে কিতাবু রশিদিন, রাশেদের বই, কিতাব হচ্ছে মুজফ আর রশিদিন হচ্ছে মুজফ ইলাই। তারপর নিচে দেখেন কিতাবুন আইশাতু। তো এখানে যখন কিতাবুন আইশাতু দুটোটাকে একসাথে মিলানো হয়, কিতাবু আইশাতা। তো কিতাব এটা হচ্ছে মুজাফ, আর আইশাতা এটা মুজাফ ইলাই। তো এখানে আইশাতা জবর কেন হয়ে গেল? এটা হচ্ছে যদি মেয়েদের নাম হয়, মেয়েদের নাম যদি মুজাফ ইলাই হয়, সেক্ষেত্রে সেটাকে জবর দিয়ে পড়তে হয় আর কি। তো কিতাবু এখানে তানবিন পড়ে গেছে, কারণ এটা মুজাফ, মুজাফের মধ্যে কোনো সময় তানবিন থাকে না। আর আইশাতা এটা জবর কেন হয়ে গেল? পেশ ছিল। তো মেয়েদের নাম যদি মুজাফ ইলাই হয়, সেক্ষেত্রে এটা জবর হয় আর কি। তো কিতাবু আইশাতা, আয়েশার বই। তো এখানে কিতাবুন আইশাতু, এই দুইটাকে যখন মিলানো হয়েছে, কিতাবু আইশাতা, আয়েশার বই, এই কিতাবটা নিসবত করা হয়েছে আয়েশার দিকে। কিতাব হলো মুজাফ আর আইশাতা হলো মুজাফ ইলাই। তো কিতাবুন আল মুআল্লিমু, এই দুইটা শব্দকে যদি মিলানো হয়, কিতাবুল মুআল্লিমি। তো আল মুআল্লিমি, মুজাফ ইলাই সব জের হয়, সব সময় জের হালতে জ্বরের মধ্যে থাকে আর কি। তো এটাকে বলা হয় জের, মানে জের হবে আর কি। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এই আইশাতা এটাও জ্বরের হালতেই আছে, কিন্তু এটা জবরের মাধ্যমে জ্বরের হালতে আছে, এমন আর কি। তো এগুলো আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। এখানে মুনসরিফ গায়রে মুনসরিফের ব্যাপার আছে, এগুলো বুঝে আসবে না, শুধু শুনে রাখেন। তো এখানে দেখেন কিতাবুন আল মুআল্লিমু, এই দুইটা শব্দ যদি মিলাই, কিতাবুল মুআল্লিমি। তো কিতাবু এখানে তানবিন হবে না, কারণ মুজাফে কোনো সময় তানবিন হয় না। আল মুআল্লিমি, মুজাফ ইলাইটা সবসময় জের হয়। তো কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। তো এখন আমরা আরেকটু পড়ি। কিতাবু রশিদিন, রাশেদের বই। কিতাবু আইশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। নিচে দেখেন হাজা কিতাবু রশিদিন, এটা ইহা রাশেদের বই। ওযালিকা কিতাবু আইশাতা, এবং উহা আয়েশার বই। ওযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। তো হাজা কিতাবু রশিদিন,
এগুলো তো পড়লাম। রাশেদের বই, ইহা রাশেদের বই। কিতাব এটা মুজফ, রশিদিন মুজফ ইলাই হবে। ওজালিকা, জালিকা হলো ইসমে ইশারা, এটা দিয়ে ইশারা করা হয়। উহা, জালিকা অর্থ উহা। কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার বই। কিতাবু এটা হলো মুজাফ, আর আয়েশাতা মুজাফ ইলাই। ওয়াজালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। জালিকা ইসমে ইশারা, এর অর্থ হলো উহা। কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন, ও কিতাবু আইশাতা জামিলুন, ও কিতাবুল মুআল্লিমি মুফিদুন। কিতাবু রশিদিন রাশেদের বই, জাদিদুন নতুন। এখানে হলো কিতাবু রশিদিন রাশেদের বই, জাদিদুন নতুন। তো কিতাবু এটা মুজাফ, আর রশিদিন এটা মুজাফ ইলাই। ও কিতাবু আইশাতা আয়েশার বই, জামিলুন সুন্দর। এখানে কিতাবু এটা মুজাফ, আয়েশাতা মুজাফ ইলাই। কিতাবু আইশাতা আয়েশার বই, জামিলুন সুন্দর। ও এবং কিতাবুল মুআল্লিমি শিক্ষকের কিতাব, শিক্ষকের বই, মুফিদুন উপকারী। এখানে কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, কিতাবু এটা মুজাফ, আল মুআল্লিমি এটা মুজাফ ইলাই, মুফিদুন উপকারী। তো নিচে দেখেন কলামু খালিদিন, খালেদের কলম। এখানে কলামু এটা মুজফ, আর খালিদিন মুজফ ইলাই। খালেদ এটা জের কেন হলো? মুজফ ইলাই সবসময় জের হয়, হালতে জ্বরের মধ্যে থাকে। আর কলামু এটা হলো মুজাফ, তো এর অর্থ হবে খালেদের কলম। সাআতু বাশিরিন, বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন মুজফ ইলাই সবসময় জের হবে। বাইতু মাহমুদিন, আমি একটা কথা বারবার বলি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, যাতে সহজে আপনাদের মাথায় গেঁথে যায়, এজন্য আর কি। বাইতু মাহমুদিন মাহমুদের ঘর। এখানে বাইতু অর্থ ঘর, বাইতুন বলা যাবে না, কারণ মুজফটা তানবিন হয় না, মুজফের শেষ হরফে তানবিন হবে না। বাইতু মাহমুদিন মাহমুদের ঘর। আখু সাঈদিন সাঈদের ভাই। আমরা আখুন অর্থ ভাই পড়ছি, কিন্তু ওই যে যখন মুজাফ হবে, আখুনটা যখন মুজাফ হয় তখন তার সাথে একটা ওয়াও যুক্ত করা হয়। আখু সাঈদিন সাঈদের ভাই। উখতু বিলালিন বিলালের বোন। তো এখানে উখতুন অর্থ বোন, বিলাল অর্থ বিলাল, তো বিলালের নিচে আমরা জের পড়বো কারণ এটা মুজাফ ইলাই। সদিকু মাজিদিন মাজিদের বন্ধু। সদিকুন অর্থ বন্ধু, মাজিদ অর্থ মাজেদ, তো এখানে মুজফ মুজফ ইলাই। ইয়াকদু আমিনাতা, আমিনার হার। ইয়াকদুন অর্থ হার পড়ছিলাম। আমিনাতা এটা একটা মেয়ের নাম, আর মেয়ের নাম মুজফ ইলাই হলে এটা হালতে জ্বর, মানে জেরটা জবরের সাথে হবে আর কি। জেরটা তখন এটা আসলে হালতে জ্বরের মধ্যেই থাকে, কিন্তু সেটা জবর পড়তে হয়। ইয়াকদু আমিনাতা, আমিনার হার। এখন যেভাবে বলি ঠিক ওইভাবেই পড়তে থাকেন, এত বেশি কিছু বোঝার কোনো দরকার নেই। যখন অ্যাডভান্স কোর্স শুরু করব ইনশাল্লাহ, তখন সবকিছু খুঁটিনাটি টুকিটাকি সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। একেবারে বেসিক থেকে শুরু করে আরবির খুঁটিনাটি যত কিছু আছে সবকিছু নিয়েই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই সবকিছু নিয়েই এই চ্যানেলে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে শিখতে থাকবেন, ইনশাআল্লাহ আপনারা আরবিতে অনেক এক্সপার্ট হতে পারবেন। তো এখন পরবর্তী হলো হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। এখানে হাকিবাতুন অর্থ ব্যাগ, ফাতিমাতা অর্থ ফাতেমা, ফাতেমার ব্যাগ। সদিকতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। সদিকতুন অর্থ বান্ধবী। জাইনাব একটা মেয়ের নাম, এজন্য মুজফ ইলাই যেহেতু হয়েছে মুজফ। আমি আরো একবার বলি, মুজফ বলা হয় যাকে নিসবত করা হয়, আর মুজফ ইলাই বলা হয় যার দিকে নিসবত করা হয়। তো বান্ধবীকে নিসবত করা হয়েছে জাইনাবের, যে বান্ধবীটা কার? বান্ধবীটা হলো জাইনাবের। তো এখানে সদিকতুন এটা হবে মুজফ, আর জাইনাবা এটা হবে মুজফ ইলাই। সদিকতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। আখু এটা মুজফ, ফারহানাতা এটা মুজফ ইলাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন।
বাবুল মসজিদি মসজিদের দরজা, বাবুন এটা হলো মুজাফ, আল মসজিদি মুজাফ ইলাই। তো মুজফটা সবসময় নাকেরা হয় আর মুজফ ইলাই সবসময় মারেফা হয়। নাকেরা হলো অনির্দিষ্ট, বাবুন একটা দরজা, যে কোনো দরজা, আর আল মসজিদ এটা নির্দিষ্ট একটি মসজিদ, মানে মসজিদটি আর কি। তো বাবুল মসজিদি মসজিদের দরজা। তো আরো একটা জিনিস মনে রাখেন, মুজফ সবসময় নাকেরা হবে আর মুজফ ইলাই সবসময় মারেফা হবে। নাকেরা হলো অনির্দিষ্ট কোনো কিছু বুঝায় আর মারেফা হলো নির্দিষ্ট কোনো কিছু বুঝায়। তো ইসমুল ওয়ালাদি ছেলের নাম, ইসমুল মুজফ, আল ওয়ালাদি ছেলের নাম, আল ওয়ালাদ এটা হলো মুজফ ইলাই। মিফতাহুল কুফলি তালার চাবি, তো মিফতাহুন এটা মুজফ, আল কুফলি মুজফ ইলাই। মিসবাহুল গুরফাতি কামরার বাতি, মিসবাহুন বাতি, আল গুরফাত গুরফা তো কামরা, কামরার বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমুন অর্থ শিক্ষক, আল মাদ্রাসাতি অর্থ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। হাজা কলামু মাহমুদিন ইহা মাহমুদের কলম, কলামু মাহমুদিন জাদিদুন মাহমুদের কলম নতুন, কলামুহু জাদিদুন তার কলম নতুন। তিলকা সাআতু বাশিরিন উহা বশিরের ঘড়ি, তিলকা এটা হলো ইসমে ইশারা, সাআতু বাশিরিন বশিরের ঘড়ি, সাআতুন এটা মুজফ আর বাশিরিন মুজফ ইলাই। সাআতু বাশিরিন জামিলুন বশিরের ঘড়ি সুন্দর, সাআতুহু জামিলাতুন তার ঘড়ি সুন্দর। হাজা ইকদু আমিনাতা ইহা আমিনার হার, ইকদু আমিনাতা জামিলুন আমিনার হার সুন্দর, ইকদুহা তার হার জামিলুন সুন্দর। যালিকার রজুলু ওই লোকটি, আবু ফাতিমাতা ফাতেমার বাবা, আবু ফাতিমাতা ফাতেমার বাবা, আলিমুন কাবীরুন একজন বড় আলেম, আবুহা আলিমুন কাবীরুন তার বাবা একজন বড় আলেম। আবু মাজিদিন মাজিদের পিতা, মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক, ও উম্মু ফাতিমাতা এবং ফাতেমার মা, মুআল্লিমাতুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষিকা। প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। মান আংতা আইয়ুহার রজুলু তুমি কে হে ছেলে, মান আংতা তুমি কে, আইয়ুহার রজুলু হে হে লোক, হে পুরুষ, মানে হে পুরুষ তুমি কে। আনা আবু ফাতিমাতা আমি ফাতেমার বাবা, ও আম্মু খালিদিন এবং খালেদের চাচা। এখানে মুজফ মুজফ ইলাই চিনানো হইতেছে আর কি। আবু ফাতিমাতা আবু মুজফ, ফাতিমাতা মুজফ ইলাই, আম্মু খালিদিন আম্মুন এটা হলো মুজফ, খালিদিন মুজফ ইলাই। হাল আংতা ইমামুল মসজিদি তুমি কি মসজিদের ইমাম, নাম হা আনা ইমামুল মসজিদি আমি মসজিদের ইমাম। হাল হাজা কলামু খালিদিন ইহা কি খালেদের কলম, নাম হা হাজা কলামু খালিদিন ইহা খালেদের কলম, হাজা কলামুহু এটা তার কলম। কাইফা কলামু খালিদিন খালেদের কলম কেমন, মানে কাইফা কলামুহু তার কলম কেমন। কলামু খালিদিন জাইয়িদুন খালেদের কলম ভালো, কলামুহু জাইয়িদুন তার কলম ভালো। হাল ইমামুল মসজিদি হাল ইমামুল মসজিদি মসজিদের ইমাম কি, এখানে এখানে হাল ইমামুল মসজিদি মসজিদের ইমাম কি এমন হয়তো অর্থটা মেলানো যাচ্ছে না। এখানে আপনারা বলতে পারেন কাইফা ইমামুল মসজিদি মসজিদের ইমাম কেমন। ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন মসজিদের ইমাম একজন উত্তম ব্যক্তি। হাল ইমামুল মসজিদি মসজিদের ইমাম কি, ও নিচের সাথে আর কি। হাল ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন মসজিদের ইমাম কি একজন ভালো ব্যক্তি। এখানে উপরের সেন্টেন্স মানে উপরের জুমলা নিচেরটা মানে এক আর কি, দুটোটা মিলাইয়া। হাল ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন মসজিদের ইমাম কি একজন উত্তম ব্যক্তি, নাম হা ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন মসজিদের ইমাম একজন উত্তম ব্যক্তি, নাম হুয়া রজুলুন তয়্যিবুন হা সে একজন উত্তম ব্যক্তি।
হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা? লা, না। বাবুল বাইতি মুগলাকুন, ঘরের দরজা বন্ধ। লা হুয়া মুগলাকুন, না সেটি বন্ধ। তো এখানে কিছু শব্দ আছে। তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানজরুন একটি দৃশ্য, জিদ্দান অর্থ খুব। তো এখানে মুজফ মুজফ ইলাই এর আরো কিছু উদাহরণ দেওয়া হলো। হাদা মানজরুল করিয়াতি, ইহা গ্রামের একটি দৃশ্য। মানজরুন অর্থ দৃশ্য, করিয়াতুন অর্থ গ্রাম। হাজা ইসমে ইশারা, আর মানজরুন এটা মুজফ, আল করিয়াতি এটা মুজফ ইলাই। হাজা মানজরুল করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য। মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। মানজরুল করিয়াতি দুটোটা মুজফ মুজফ ইলাই। জামিলুন জিদ্দান খুবই সুন্দর। মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। সুকুল করিয়াতি সগীরুন ও সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়। এখানে সুকুল করিয়াতি এর অর্থ হলো গ্রামের বাজার, সগীরুন ছোট, ও সুকুল মাদিনাতি এবং শহরের বাজার কাবীরুন বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা একজন কৃষক। খালেদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশীরুন, তার নাম বশীর। ওয়া আম্মাতু খালিদিন, এবং খালেদের ফুফু ফাল্লাহাতুন একজন কৃষানী। ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন, খালেদের চাচা একজন উত্তম ব্যক্তি। ওয়া আম্মাতুহু, এবং তার ফুফু, খালেদের ফুফু, ইমরাআতুন তয়্যিবাতুন একজন উত্তম মহিলা। তো এখানে দেখেন আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন, খালেদের চাচা একজন উত্তম ব্যক্তি। ও আম্মাতুহু ইমরাআতুন তয়্যিবাতুন, এবং খালেদের, তার মানে খালেদের ফুফু একজন উত্তম মহিলা। তাজিরুল মাদিনাতি, মদিনার ব্যবসায়ী মানে শহরের ব্যবসায়ী। গনিয়ুন জিদ্দান, খুবই ধনী। ও ফাল্লাহুল করিয়াতি, এবং গ্রামের কৃষক। ফাকিরুন জিদ্দান, খুবই দরিদ্র। তিলকা মাদিনাতুন, উহা একটি শহর। তিলকাল মাদিনাতু কদিমাতুন, ওই শহরটি পুরনো। আল মাদিনাতু এটা মারেফা। তিলকাল মাদিনাতু ওই শহরটি, কদিমাতুন পুরনো। হাদা তরিকু ওয়াসিউন, এই রাস্তাটি প্রশস্ত। ওযালিকা তরিকু যায়িকুন, এবং ওই রাস্তাটি সংকীর্ণ। হাযিহি ক্বরিয়াতুন, ইহা একটি গ্রাম। আল ক্বরিয়াতু জামিলাতুন ও নাযিফাতুন, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। বিলালুন তিলমিজুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র। ও ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন, এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। বেলাল ফাতেমার ভাই। ওয়াহিয়া উখতুহু, এবং সে তার বোন, এবং ফাতেমা তার বোন। ফাতিমাতু উখতি বিলালিন, ফাতেমা হলো বেলালের বোন। ও হুয়া আখুহা, এবং সে বেলাল, আখুহা তার ভাই, ফাতেমার ভাই। হিয়া ফারহানাতু, হে ফারহানা। আংতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। ও আখুকি, এবং তোমার ভাই, ওয়ালাদুন মুআদ্দামুন, ভদ্র ছেলে। ইয়া খালিদু, হে খালেদ। আংতা রজুলুন তয়্যিবুন, তুমি উত্তম ব্যক্তি। ওয়া যাওজুকা ইমরাআতুন তয়্যিবাতুন, এবং তোমার স্ত্রী উত্তম মহিলা। কাইফা মানজরুল করিয়াতি, গ্রামের দৃশ্য কেমন। কাইফা অর্থ কেমন, মানজরুল করিয়া মানে গ্রামের দৃশ্য, মানজরুল অর্থ দৃশ্য। কাইফা মানজরুল করিয়াতি, গ্রামের দৃশ্য কেমন। কাইফা সুকুল করিয়াতি ও কাইফা সুকুল মাদিনাতি। সুকুল করিয়াতি গ্রামের বাজার কেমন, ও কাইফা এবং কেমন, সুকুল মাদিনাতি শহরের বাজার। গ্রামের বাজার কেমন এবং শহরের বাজার কেমন। মান বাশিরু, বাশিরুন ওমান জাইনাবু, বশিরকে এবং জাইনাবকে। মান বাশিরুন, বশিরকে। ওমান জাইনাবু, এবং জাইনাবকে।
কাইফা আম্মু খালিদিন ও কাইফা আম্মাতুহু। আম্মু খালিদিন খালেদের চাচা কেমন, ও কাইফা আম্মাতুহু এবং তার ফুফু কেমন। মান বিলালুন ও কাইফা হুয়া, বিলাল কে এবং সে কেমন। মান বিলালুন অর্থ বিলাল কে, ও কাইফা হুয়া এবং সে কেমন। মান ফাতিমাতু, ফাতেমা কে, ও কাইফা হিয়া এবং সে কেমন। হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি ভদ্র মেয়ে। হাল আখুহা, তার ভাই কি ওয়ালাদুন মুআদ্দাবুন, ভদ্র ছেলে। কাইফা খালিদুন, এগুলো সব প্রশ্ন, মানে প্রশ্ন করা হয়েছে এইসব সেন্টেন্স দিয়ে, এই বাক্যগুলো দিয়ে, এই জুমলাগুলো দিয়ে, সবগুলো প্রশ্ন আর কি, প্রশ্নবোধক সেন্টেন্স জুমলা। কাইফা খালিদুন, খালিদ কেমন, ও কাইফা জাওজাতুহু এবং তার স্ত্রী কেমন। তো নিচে দেখেন আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহ তাআলার কিতাব। এখানে কিতাবুন মুজাফ আর আল লফজ আল্লাহ মুজাফ ইলাই। আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। ওয়ালিদ অর্থ পিতা, ওয়ালিদুন এই যে নিচে দেখেন, জাওজুন স্বামী, জাওজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা বা পিতা, আবুন অর্থ পিতা পড়ছি, ওয়ালিদুন অর্থ পিতা, ওয়ালিদাতুন আম্মা। আব্দুল্লাহি আব্দুল্লাহ, ওয়ালিদুর রসুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু এবং আমেনা তার স্ত্রী। আব্দুল্লাহর স্ত্রী হলো আমেনা। খদিজাতু জাওজাতুর রসুলি ও উম্মু ফাতিমাতা, খাদিজা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ও উম্মু ফাতিমাতা এবং ফাতেমার মা। খদিজাতু জাওজাতুর রসুলি, খাদিজা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ও উম্মু ফাতিমাতা এবং ফাতেমার মা। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, ফাতেমা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিয়ুন জাওজু ফাতিমাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আব্দুল মুত্তালিবি জাদ্দুর রসুলি, আব্দুল মুত্তালিব হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আবু তালিবিন আম্মুহু, আবু তালেব হলো তার চাচা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। জাওজুন স্বামী, জাওজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। তো এখানের যে শব্দগুলো গেল কিতা, নিচে দেখেন, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানজরুন একটি দৃশ্য, জিদ্দান খুব। জাওজুন স্বামী, জাওজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। তো এই শব্দগুলো মুখস্থ করবেন। আর আজকের ভিডিওতে আমরা দেখছি আদ-দরসুস সাদিস, ষষ্ঠ পাঠে আমরা মুজফ ইলাই চিনলাম। মুজফ বলা হয় যাকে নিসবত করা হয়, আর মুজফ ইলাই বলা হয় যার দিকে নিসবত করা হয়। যেমন কিতাব ও রাশিদিন, রাশেদের বই, বইটাকে নিসবত করা হয়েছে রাশেদের দিকে, এজন্য বইটা হবে মুজাফ, কিতাব হবে মুজফ, আর যার দিকে নিসবত করা হয়েছে রাশেদের দিকে নিসবত করা হয়েছে, অতএব রাশেদ হবে মুজফ ইলাই। তো আদ-দরসুস সাদিস আজকে আমরা শেষ করলাম। পরবর্তী পাঠে পর্বে আসতেছে আদ-দরসুস সাবিউ, সপ্তম পাঠ। তো আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যারা আরবি শিখতে চায়, আরবি শিখে কোরআনের অর্থ বুঝতে চায়, কোরআন শরীফ। আশা করি সবাই পড়তে পারেন। যদি পড়তে না পারেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই কোরআন তেলাওয়াত করতে জানেন, না হয় এই কোর্সটা আপনার জন্য না। এই কোর্স আপনি করে কোনো উপকার আসবে না আপনার। অবশ্যই আপনাকে সর্বপ্রথম কোরআন তেলাওয়াতটা জানতে হবে, আরবি দেখে পড়তে পারতে হবে। তো আরবি দেখে দেখে পড়ার পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন কোরআনের অর্থটাও বুঝতে, তাদের জন্য এই কোর্সটি। এটা হলো বেসিক কোর্স।
ধীরে ধীরে আমরা অ্যাডভান্স শিখবো, অ্যাডভান্স আরবির খুঁটিনাটি যা আছে সবকিছু ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব এই চ্যানেলে। তো আপনি যদি একজন আরবিতে দক্ষ আহ, ব্যক্তি হতে চান, যদি আরবিতে এক্সপার্ট হতে চান, এই চ্যানেলের সাথে থাকা আপনার খুবই জরুরি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।